হ্যালো বন্ধুরা, যারা বিশেষ করে কৃষি দপ্তরে চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে কৃষি দপ্তরে চাকরি আপনারা পেয়ে যাচ্ছেন। ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জাস্ট এখানে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, জাস্ট ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ ঠিকঠাকভাবে হলে বা আপনারা যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারছেন তাহলে কিন্তু এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, এই সকল এগ্রিকালচার ডিপার্টমেন্টগুলিতে কৃষি দপ্তরের যে বিভাগগুলি রয়েছে সেই সকল বিভাগের মধ্যে কাজটি পেয়ে যাবেন। এবার আজকের যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতায় কবে আপনাদের ইন্টারভিউ হবে, কোন জায়গায় পোস্টিং পাবেন, সমস্ত রকম দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। দয়া করে কেউ স্কিপ করবেন না। যারা কেবি বাংলা চ্যানেলে একেবারে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে আপনি দেখতেই পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন wb.gov.in ডিপার্টমেন্ট অফ ডিটেলস ইন দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ভিজিট করেছি, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কী করে আপনারা নোটিশগুলি ডাউনলোড করবেন সমস্ত রকম জানাবো একটি ভিডিওর মাধ্যমে। তো চলো সবার প্রথমে নোটিশটি দেখে নিই, এরপরে আমি নোটিশটি দেখাতেই মাঝখানে দেখিয়ে দেবো যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কী করে নোটিশটি ডাউনলোড করবেন। সবার প্রথমে বলবো এখানে আপনাদের বেতন কি রয়েছে। 22,500 টাকা আপনাদের যে পার মান্থ সেটা কিন্তু স্যালারি দেওয়া হয়ে থাকবে, ফিক্সড এই স্যালারিটি থাকবে আপনাদের কিন্তু ফিক্সড। নোটিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই যে 22,500 টাকাটি থাকছে এটা কিন্তু একেবারে আপনাদের ফিক্স। এর থেকে পরবর্তীতে যত ওল্ড হতে থাকবেন, মানে পুরনো আপনারা হতে থাকবেন, আপনাদের কিন্তু বেতন সেই সেমই থাকবে, আপনাদের কিন্তু বেতন বাড়বে না। 22,500 টাকা থেকে আপনাদের কিন্তু যে কাজ সেই কাজটি কিন্তু করতে হচ্ছে। এবার ভিডিও শুরুতে বলেছিলাম যে কোনোরূপ এখানে রিটেন টেস্ট নেই, শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে। এবার দেখুন ইন্টারভিউ সময়টি কী রয়েছে, 4 জুলাই 2025, আজকে 1 তারিখ। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুদিনের মধ্যেই কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে। আপনারা যদি কেউ 4 তারিখে ইন্টারভিউ দিতে চান অবশ্যই উপস্থিত থাকতে হবে 10টার সময়। কোন ঠিকানায় উপস্থিত থাকতে হবে সেটাও জানিয়ে দেবো। টাইম অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 1টার সময় ইন্টারভিউ শুরু হবে। রিপোর্টিং টাইম এখানে বলা হয়েছে 12টার সময়। এখানে 12টার সময় রিপোর্টিং টাইম ধরা হয়েছে, তবে আমি আপনাদের বলবো যেটা অফিসিয়ালি টাইম 10টা থেকে আপনারা কিন্তু 11টার মধ্যে সে অফিসে উপস্থিত থাকবেন। আর উপস্থিত থাকবার সময় আপনাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হবে, মাথায় রাখবেন। সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে জেরক্স কপি কিন্তু রাখবেন, যেখানে জেরক্স কপির মধ্যে আগে থেকেই সেলফ অ্যাটাস্টেড করে রাখবেন, নিজেই সিগনেচার আগে থেকে কিন্তু করে রাখবেন। পারফর্মা অফ বায়োডাটা এখানে কোনরূপ যেহেতু এটি অফলাইনের আবেদন চলছে, অফলাইনে গিয়ে আপনাদের ফর্মটি জমা করতে হচ্ছে। আর কোনো দিন কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে না। 4 তারিখে জাস্ট ফর্মগুলি মানে বায়োডাটা নিয়ে একেবারে রেডি থাকতে হবে, কোথাও ফর্ম জমা করার প্রয়োজন নেই। সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে জাস্ট রেডি থাকবেন। আর সেদিনই আপনাদের এই যে ফর্ম, এই সব ফর্ম কিন্তু দেখা হবে। সঙ্গে আপনাদের কিন্তু যদি সঠিক ডকুমেন্টস আপনারা নিয়ে যান তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউটি দিতে পারবেন। এবার এখানে আমি বলে দিই যে যেহেতু কোনোরূপ এখানে অফলাইনে ফরম্যাট নেই আর সেদিন তো জমা নেওয়া হবেই, তো সেক্ষেত্রে নিজেদেরই একটি খুব সুন্দর করে বায়োডাটা তৈরি করে নিতে হবে। এবার বায়োডাটার মধ্যে সবার প্রথমে থাকবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম কিন্তু সবার প্রথমে আপনাদের দিতে হবে। মানে যেভাবে আপনারা বায়োডাটা লিখছেন, বায়োডাটার জায়গায় অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটি দিলেন। এরপরে যেভাবে বায়োডাটা ফিল করতে হয়, নাম, এরপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত রকম দিলেন। একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে যতদূর কোয়ালিফিকেশান রয়েছে, আর এখানে কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটাও দেখাবো, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে আপনারা দেখে নিলেন। এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইমেল আইডি অবশ্যই সেখানে অ্যাটাচ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সমস্ত রকম এখানে অ্যাটাচ করবেন। এরপরে রিসার্চ অ্যান্ড যদি আপনাদের এক্সটেনশন এক্সপিরিয়েন্স কোনো রকম থেকে থাকে সেই সকল আপনারা কিন্তু এখানে দিতে হবে। ইফ এনি, দেখুন এখানে কী বলা আছে, ইফ এনি, যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স দিতে পারেন, যাদের নেই তারা না দিলেও চলবে। এরপরে অবশেষে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নিচের দিকে এক কথা বায়োডাটা যেভাবে ফিল করতে হয় এই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস থেকে এমএ পাস যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা অ্যাটাচ করলেন। নিচের দিকে দিবেন এক্সপিরিয়েন্স, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে সেটা দিলেন। ধরুন আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স রয়েছে, কাজের অভিজ্ঞতা রয়েছে, কোনো রকম কোর্স করেছেন সেই সকল কোর্সও দিতে পারেন। যেভাবে মানে এক কথায় বায়োডাটা ফিল করতে সুন্দর করে বায়োডাটা ফিল করে নিয়ে
ওই বায়োডাটার পিছনে কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে যতদূর একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সকল সমস্ত আপনারা অ্যাটাচ করলেন, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্ট করে রেডি করে রাখবেন। আর একটা ফাইলের মধ্যে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি রাখবেন। যখন ইন্টারভিউর জন্য আপনাদের ভেরিফিকেশন শুরু হবে সঙ্গে সঙ্গে তা আপনি এক এক করে দেখাতে পারবেন। তো এখানে আমি আপনাদের বুঝাতে পেরেছি যে কী করে আবেদনটি করবেন। এবার চলো বাকি কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সগুলি দেখে নেওয়া যাক। দেখুন এই যে কাজ, এই কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইন এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিস অফ দ্য, এই যে এখানে আপনাদের ডিলার্সগুলি বিভিন্ন রকম চাকুরির যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। এখানে বলা হয়েছে অ্যাট এ ফিক্স যে কনসালট্যান্স রিমিউনেশনটি রাখা রয়েছে সেটা কিন্তু 22,500 টাকা। আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে 22,500 টাকা কিন্তু আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 500 অনলি পার মান্থ ফর অন ইয়ার। এখানে আমি আপনাদের বলে দিই, এখানে আরও কয়েকটি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে সে সকল আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে নোটিশ, এই নোটিশটি কিন্তু আপনারা চাইলে নিজেরাও ডাউনলোড করতে পারবেন, অথবা যদি আপনারা ডাউনলোড করতে পারছেন আমি আপনাদের বলে দিই, এই যে চাকুরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এটি কি করে ডাউনলোড করবেন সেই প্রসেসটি একটু দেখিয়ে দিই। আর সরাসরি ডাউনলোড করতে গেলে যারা টেলিগ্রাম গ্রুপে অলরেডি জয়েন করে রয়েছেন আপনারা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত জয়েন হননি তো অবশ্যই আমি বলবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। দেখুন নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে এই যে রিক্রুটমেন্টের যে পেজ সেই পেজটিতে চলে আসতে হবে ubkb.ac.in। এখানে দেখতে পাচ্ছেন /recruitment/ এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটি চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু পুন্ডেবাড়ি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল পিনকোড নাম্বার 1 স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এখানে বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে, তার জন্য আপনারা এই সাইডে আসবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, এটি ক্লিক করুন। ক্লিক করলে আপনারা এক এক করে রিক্রুটমেন্টগুলি একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করলে নিচের দিকে আপনারা কিন্তু এক এক করে রিক্রুটমেন্টগুলি দেখতে পাচ্ছেন। প্রথমে যে রিক্রুটমেন্টটি রয়েছে এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট অফ দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য, দেখতেই পাচ্ছেন এই যে রিক্রুটমেন্টটি রয়েছে জাস্ট এখানে আপনারা একটু ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করলে ক্লিক হিয়ার টু অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বাকি নিচের দিকে আসলে এখানে কিন্তু আরও কয়েকটি রিক্রুটমেন্ট অলরেডি আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। তো এইভাবে করে রিক্রুটমেন্টের নোটিশগুলি আপনারা ডাউনলোড করবেন। তো আপনাদের যে জায়গায় ইন্টারভিউটি নেওয়া হবে, ভেনিউ অফ দ্য ইন্টারভিউ দেখতে পাচ্ছেন চেম্বার অফ দ্য ডিস্ট্রিক্ট রিসার্চ UBKV, যে পুন্ডেবাড়ি যে অফিসটি রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সে অফিসেই বা সেই জায়গায় কিন্তু আপনাদের ইন্টারভিউটি সম্পূর্ণ করা হবে। আপনারা যারা বিশেষ করে ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা কিন্তু 4 জুলাই 2025 তারিখে এই ঠিকানায় পৌঁছে যাবেন। দেখুন আবেদনটি করবার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কী প্রয়োজন, এখানে বলা আছে যে গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন, বিশেষ করে BA পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে বলা আছে BA পাস অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি কেউ করে থাকেন ইন এগ্রিকালচার নিয়ে, ঠিক আছে, শুধুমাত্র BA পাস করলে হবে না, এগ্রিকালচার নিয়ে BA পাস, হর্টিকালচার, ফরেস্ট্রি এই সকল বিষয়ের উপর যদি আপনারা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। অবশ্যই কমপ্লিশন ডিগ্রি মানে কমপ্লিট করতে হবে এই ডিগ্রিগুলি, গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশন যদি এখানে দেখা যান সেটাও কিন্তু অবশ্যই কমপ্লিট লাগবে, তারপরেই এই কাজটি করতে পারবেন। যারা এফআইআরিং রয়েছেন মানে ধরুন আপনার এটি লাস্ট ইয়ার, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, একেবারে কমপ্লিট লাগবে তারপরে আবেদনটি করা যাবে। এর সঙ্গে 20 ইয়ার্স ডিপ্লোমা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে এখানে কিন্তু বলা হয়েছে যে অগ্রাধিকার পেয়ে যাবেন, বা এই ফিল্ডে কোনো রকম যদি কাজ করবার অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, না থাকলেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এই হচ্ছে আবেদনের প্রসেস, এক এক করে আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপরও যদি কোনো রকম কোয়ালিফিকেশান মানে আপনাদের কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।